সামনের সিজনে বার্সেলোনার মেইন টার্গেট ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এটা আমি না, এটা বলছেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। বার্সেলোনা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 11 বছর হয়েছে। এই 11 বছরের ভেতরে কোনো সিজনই তারা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তুলতে পারেনি। 11 বছর পর গত সিজনটি তাদের সবচেয়ে ভালো সময় ছিল, যে সিজনে তারা লা লিগা জিতেছে। তবে সেই ভালো সিজনেও তারা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। গত সিজনে লিভারপুলের পর সবচেয়ে হট ফেভারিট দল ছিল বার্সেলোনা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হট ফেভারিট থেকেও ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে গিয়ে হেরে যায় এফসি বার্সেলোনা। এরপরে তাদের স্বপ্নভঙ্গ হয়। গত সিজনে তারা লা লিগার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জিতেছিল, কিন্তু সেই অধরা ট্রফি চ্যাম্পিয়ন্স লিগটাই জিততে পারেনি। তবে এইবার স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার। দলের ব্যাকআপ লাইন ঠিক করার জন্য ইতোমধ্যেই 3টি সাইনিং করে ফেলেছে বার্সেলোনা। তবে সবকিছু মিলিয়ে বার্সেলোনা কি প্রস্তুত 2025-26 সিজনের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য? অনেক বছর ধরেই বার্সেলোনার গোলকিপার পজিশনে সমস্যা ছিল। দলে টার স্টেগান থাকলেও তিনি বড় বড় ম্যাচগুলোতে ড্রপ দিতেন, যে কারণে বার্সেলোনা বারবার ট্রফির দ্বার প্রান্তে গিয়েও ট্রফি ঘরে তুলতে পারেনি। তবে এবার বার্সেলোনা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভালো একজন গোলকিপার দলে সাইন করিয়েছে। যেই গোলকিপার গত সিজনে লা লিগার সর্বোচ্চ ক্লিনশিট রাখা গোলকিপার ছিল। হুয়ান গার্সিয়াকে স্পানিয়ল থেকে 25 মিলিয়ন ইউরোতে দলে ফিরিয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিক বলে দিয়েছেন আগামী সিজন থেকেই দলের প্রথম চয়েস গোলকিপার হবেন হুয়ান গার্সিয়া। এই জন্য গোলকিপিং পজিশন নিয়ে আর কোনো চিন্তা নেই দলটির। ডিফেন্স নিয়েও চিন্তা করার কারণ নেই। ডিফেন্সে আছেন দলের নির্ভরযোগ্য সৈনিক পাউ কুবার্সি, তার সাথে আছে ইনিয়াগো মার্তিনেজ। তাদেরকে যে কোনো সময় রিপ্লেস করতে পারে রোনাল্ড আরাহো এবং আন্দ্রে ক্রিস্টেনসেন। যে কোনো সময় যে কোনো পজিশনে সেন্টার ব্যাক, রাইট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্যাকআপ দেওয়ার জন্য আছে এরিক গার্সিয়া। ফুল ব্যাকে আছে বর্তমান সময়ের সেরা রাইট ব্যাক জোলস কোন্ডে, তাকে রিপ্লেস করার জন্য আছে হেক্টর ফোর্ড। লেফট ব্যাকে আছে আলেহান্দ্রো বালদে, তার ব্যাকআপ হিসেবে থাকবে জেরার্ড মার্টিন। বার্সেলোনার মিডফিল্ড নিয়ে বলার কিছু নেই। বার্সেলোনার মিডফিল্ড বর্তমান বিশ্বের অন্যতম সেরা। মিডফিল্ডে আছে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, ড্যানিয়েল মো, এবং তাদেরকে রিপ্লেস করার জন্য থাকবে গাভি, মার্ক কাসাদো, ফার্মিন লোপেজ, মার্ক বেরেনাল। ফরওয়ার্ড লাইন আপ তো ইউরোপের ত্রাস। ফরওয়ার্ড লাইন আপে থাকবে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল। এই সিজনে লামিন ইয়ামালের একজন ব্যাকআপ বার্সেলোনা সাইন করিয়েছে। লামিন ইয়ামালের ব্যাকআপ হিসেবে থাকবেন বার্দোগোজি রুনি। সেন্টার ফরওয়ার্ডে আছে লেভানডস্কি। লেভানডস্কির ব্যাকআপ হিসেবে আছে ফেরান টোরেস। লেফট উইংয়ে আছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারকিড রাফিনহা। রাফিনহার রিপ্লেসমেন্ট হিসেবে বার্সেলোনা লোনে নিয়ে এসেছে রাশফোর্ডকে। এটাই বার্সেলোনার মূল দল এবং তাদের ব্যাকআপ লাইন। সম্মানিত ভিউয়ার্স, আপনার কি মনে হয় বার্সেলোনা কি 2025-26 সিজনের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে?